কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে প্রতি নামাজে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আর আল্লাহ রাসূল বলেন তুমি পড়বা 600 বার, আল্লাহর রহমের কারণে ফেরেশতা উঠিয়ে দিবে 6000 বার। $6000 যদি প্রতিদিন ইনকাম হয়, তার ইনকামটা কেমন? 6000 তাসবিহ যদি প্রতিদিন এখানে উঠে যায়, তার আমলটা কেমন? তাহলে নিয়ত বানান, আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাক্কা। 2 নাম্বার সবক এই 33 33 34 বার করবো তো ইনশাআল্লাহ। বুঝে এই সহজ সবক দেওয়ার জন্য আপনাকে আনছি না, আমি সহজটাই দেই, কারণ সহজ করতে করতে একসময় কঠিনটা পারবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, নিজের জীবনকে ঢেলে সাজান, নিজের জীবনকে সুন্দর করেন। নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, জিকির ছাড়া জীবন সুন্দর হয় না, মোবাইলে জীবন সুন্দর হয় না। মোবাইল শুধুই গজব করে আর জিকিরে শুধুই আবাদ করে। মোবাইলে শুধু কি করে বলেন? মোবাইলে শুধু নেয় আর জিকিরে শুধু দেয়। মোবাইলে কি করে আর জিকিরে কি করে? এই জন্য মোবাইলের গুনাহ থেকে ওলামায়ে উম্মত বাঁচেন, পায়ে ধরে বলি। আইম্মায়ে মাসাজিদ বাঁচেন, পায়ে ধরে বলি। ছাত্রদেরকে বলি, পায়ে ধরে বলি, শুধু শুধু সেলফি তুলবা না, কবিরা গুনাহ। কবিরা গুনাহ, লাভ কি হলো? এলো কত গেল কত। শুধু শুধু সেলফি, এলো কত গেল কত। বিষয়টা কি? শুধু শুধু মোবাইল, এলো কত গেল কত। এই জন্য মোবাইলের গুনাহ থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। আমি কি দিয়ে সাজাবো এই জীবন? দুনিয়াতে 60 বছর আর 70 বছরের পুরো জীবনের সমস্ত আমদানি দিয়ে বেশি থেকে বেশি একটা বাড়িই তো সাজে, বেশি থেকে বেশি একটা বাড়িই তো হয় না, না 2-4টা বাড়িই হয়। লেকিন আমার সামনে কোটি কোটি বছরের হায়াত রয়ে গেছে। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় আমাদেরকে অল্প আমলের পুরস্কার কোটি কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে। কোটি কোটি বছরের জান্নাত রেখে দিয়েছে। এই জন্য আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে উম্মতের এক এক মিনিটের বিনিময়ে রব্বে করিম কোটি কোটি বছরের জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমার জীবনের প্রতিটা মুহূর্তের দাম কত? যেমন ধরেন, যেমন মনে করেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি ঘোষণা দিয়ে দেন আমার অমুক বান্দার প্রতিটা মিনিটের বিনিময়ে 1 বছর করে দিয়ে দাও, আপনি কি বলবেন? না আল্লাহ 1 বছর দিলে তো আমার হবে না। যদি প্রতিটা মিনিট 1 বছর দেয়, তো দুনিয়ার প্রতিটা মিনিট সমান সমান জান্নাতের 1 বছর, তাইলে কি আমি খুশি হব? না, খুশি হইতে পারবো না। প্রতিটা মিনিটে জান্নাতের 1 বছর না। মাশাআল্লাহ, দুনিয়ার প্রতিটা মিনিটে জান্নাতের 1 বছর না। দুনিয়ার প্রতিটা মিনিট দিয়ে যদি জান্নাতের 10 বছর দেওয়া হয়, আমি খুশি হতে পারবো না। দুনিয়ার প্রতিটা মিনিটে যদি জান্নাতের 100 বছর করে দেওয়া হয়, তাও আমি খুশি হব না। দুনিয়ার প্রতিটা মিনিটে যদি জান্নাতের 7000 বছর করে দেওয়া হয়, তাও আমি খুশি হব না। কারণ 1 মিনিটের বিনিময়ে যদি 7000 বছর দেওয়া হয়, আমার তো দুনিয়ার হিসাবে মিনিট একদিন শেষ হবে, লেকিন জান্নাত যে শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো দেখি, দুনিয়ার 1 মিনিট সমান সমান জান্নাতের কত বছর দিলে আপনার হবে? বুঝতে পারি নাই। হ্যাঁ, দুনিয়ার 1 মিনিট সমান সমান যদি জান্নাতের 100 কোটি বছর দেওয়া হয়, তবুও জান্নাতের হিসাব শেষ হবে না, দুনিয়ার হিসাব শেষ হবে। এবার বলুন তো দেখি, দুনিয়ার সময়ের 1 মিনিটের দাম কত? হ্যাঁ, যে কবরে চলে গেছে তাকে জিজ্ঞেস করুন দুনিয়ার সময়ের 1 মিনিটের দাম কত। मरते वक्त सारी दुनिया दी जाएगी, 1 मिनट भी तुम्हें नहीं दिया जाएगा। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহু মারকাদা, তিনি যেখানে লিখে বসে বসে লিখতেন, মাদ্রাসায় রহিমিয়ার দেয়ালে কথা লেখা আছে, वक्त की कदर करो, मरते वक्त सारी दुनिया दी जाएगी, तुम्हें 1 मिनट भी नहीं दिया जाएगा। সময়ের মূল্য দাও, মরার সময় যদি তুমি তোমার সারা দুনিয়াও তুমি দিয়ে দাও, তোমাকে আর 1 মিনিটও দেয়া হবে না। এজন্য আমার 1 মিনিটের দাম কত? 1 মিনিটের দাম আল্লাহর কসম খেয়ে বলা যায়, 1 মিনিটের দাম 10 দুনিয়ার চেয়েও বেশি। রব্বে করিম কি রেখে দিয়েছেন আমার জিহ্বার মধ্যে? আমার জিহ্বাতে রব কি ক্ষমতা দিয়েছেন? জিহ্বার মধ্যে কি ক্ষমতা দিয়েছেন?
এটা একবার নড়তে দেরি হয় আর আজিম নড়তে দেরি হয় না। এটা একবার নড়ে তো আরশ নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একবার নড়ে তো কি নড়ে বলেন? এটা একবার নড়ে তো আরশ নড়ে। এটা নড়ে আরশ নড়ে, এটা নড়ে তো আরশ নড়ে, এটা নড়ে তো রব্বে করিমের কুদরতি হাত নড়ে, এটা নড়ে তো জিবরিলের হাত নড়ে, এটা নড়ে তো মিকাইলের হাত নড়ে, এটা নড়ে তো কোটি কোটি ফেরেশতার হাত নড়ে, এটা নড়ে তো জান্নাতের হুরগুলো নাচতে থাকে, এটা নড়ে তো জান্নাতের রেলমালগুলো নাচতে থাকে, এটা নড়ে তো জান্নাতে কোথাও গাছ তৈরি হয়ে যায়, এটা নড়ে তো জান্নাতে কোথাও ফুল তৈরি হয়ে যায়, এটা নড়ে তো কোথাও ফল তৈরি হয়ে যায়, এটা নড়ে তো কোথাও জান্নাতে আপনার জওয়ানির মধ্যে ইজাফা হয়, আপনার সৌন্দর্যের মধ্যে ইজাফা হয়, আপনার হৌরের সৌন্দর্যের মধ্যে ইজাফা হয়। এটা নড়ে তো দুনিয়াতে আপনার সুখের মধ্যে ইজাফা হয়। এই জন্যই রব্বে করিম পৃথিবীতে দুনিয়াতে মানুষকে একটা অঙ্গ দিয়েছেন, একটা অঙ্গ যার নাম জিহ্বা, যার নাম কি বলেন? জিহ্বা। এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই। সুবহানাল্লাহ বলবেন? এটার মধ্যে কি দেন নাই বলেন? এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই। তবে এটার মধ্যে কোনো হাড্ডি দেন নাই। আরো মজার বিষয় হলো পৃথিবীতে একটা মাত্র অঙ্গ মানব দেহে, জিহ্বা, যার উপরে কোনো স্পেশালিস্ট পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন? কোন স্পেশালিস্ট? নাক কান গলা আছে না নাই? দাঁত, হ্যাঁ, ব্রেন, হার্ট, ইভেন ইদানিং বেরোতে ভাস্কুলার সার্জন, রগের উপরও বিশেষজ্ঞ আছে, ব্লাড স্পেশালিস্ট আছে, কিডনি স্পেশালিস্ট আছে, সব আছে। লেকিন কোন হাসপাতালের গায়ে কথা লেখা নাই জিহ্বা স্পেশালিস্ট। সুবহানাল্লাহ বলবেন? আরেকটা মানব দা আরেকটা জিনিস আছে যার উপরে কোনো ডাক্তার নাই, রূহ স্পেশালিস্ট। কি বলছি বলেন? কি নাই? জিহ্বা এবং নাই তো। আপনি আজকে গিয়ে আপনার বাসার পাশের হাসপাতালে দেখেন, ডাক্তারদের নেম প্লেট লেখা আছে, লেকিন টাঙ্ক স্পেশালিস্ট নাই, রূহ স্পেশালিস্ট নাই। রূহ নাই কেন? রূহের উপরে গবেষণার কোনো যোগ্যতাই আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। বিজ্ঞানকে রূহ সম্পর্কে গবেষণার যোগ্যতাই দেন নাই। কি দেন নাই বলেন? রূহ কেমন? বিজ্ঞানকে জিজ্ঞেস করেন রূহ কেমন? বিজ্ঞান রূহ কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। রূহের সাইজ কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। রূহের কালার কেমন? বিজ্ঞান হয়ে যাবে কি বলেন? অজ্ঞান। বিজ্ঞান হয়ে যাবে কি? কেন? আল্লাহ তাআলা বলেন রূহ কি জিনিস জানো? কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ কোনো শাই না, রূহ কোনো দ্রব্য না, এটা আল্লাহ তাআলার আমর, আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ বলে। এটা কি? আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য বডি তৈরি হয়েছে মাটি থেকে, রূহ এসেছে আরশ আজিম থেকে। এজন্য সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি এখানে ফেল। নিবিড় পর্যবেক্ষণ। যেদিন প্রথম বাচ্চা ধারণ করেছে সেদিন থেকে 4 মাস পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ, দেখিয়ে বাচ্চা নড়ে কখন, কোন ফাঁকে নড়ে। বাচ্চা 1 মাস, 2 মাস, 3 মাস নড়ে না। যেদিন 4 মাস পুরো হয়ে গেছে হঠাৎ বাচ্চা নড়ে উঠছে। বিজ্ঞান এখানে ফেল করছে, কোন ফাঁকে ঢুকলো? সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞান এখানে কি বলেন? বিজ্ঞান এখানে ফেল। এজন্য ইহুদিরা জিজ্ঞেস করেছে রাসূলকে, মদিনায় তৈয়বা রাসূল গেলেন, ইহুদিরা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যদি এটা নবী হয় তাহলে প্রশ্ন উত্তর দিতে পারবে না, পারবে না। আয়েশা বলল, বলো তো রূহ কি? আপনারাও বলেন তো রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার রবের নির্দেশ। এজন্য রূহ পৃথিবীর কারো কথা মানে না, এজন্য রূহ পৃথিবীর কারো কথা শুনে না। এজন্য ওপেন হার্ট সার্জারি হয়, বডির হয়, রূহের হয় না। কিসের হয় বলেন? বডির হয়। রূহের ওপেন হার্ট হয় না, আর বডির হয়। বুঝছে না? বডির হয় না, রূহের হয়। আবার বলেন বডির হয় না, রূহের হয়। এজন্য বডির ওপেন হার্ট হয়, লেকিন রূহের ওপেন হার্ট হয় না, রূহের ওপেন হার্ট হয় না।
এই জন্য ওপেন হার্ট করলেই রুগী বাঁচে না, আবার ওপেন হার্ট না করলেও রুগী বাঁচে। বিষয়টা কি? রব্বে কারিম বলে রুহ আমার কথা ছাড়া আর কারো কথা শুনে না। কি রুহ কার কথা শুনে বলেন? রুহ কার কথা শুনে? এই জন্য আইসিইউর মধ্যে রুহ আস্তে করে বের হয়ে যায়, মেশিনের ফাঁক করে রুহ বের হয়ে যায়। কি আইসিইউর মধ্যে রুহ বের হয় না? হয় না? আইসিইউর মধ্যে রুহ বের হয় না? কেমনে হয়? লাগানো আছে অক্সিজেন মাস্ক, হঠাৎ ডাক্তার বলে আর নড়ে না। কি তাইলে বোঝা গেছে মানব দেহ দুই অঙ্গ, দুইটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো বডি আর একটা হলো রুহ। বডি আর রুহ, বডি আর রুহ। বডি এসেছে জমিন থেকে, রুহ এসেছে আর শাজিম থেকে। জমিন থেকে আসা বডি আবার ফিরে যাবে জমিনে, আর শাজিম থেকে আসা রুহ আবার ফিরে যাবে আর শাজিমে। এই জন্য মানুষ যখন দেখবেন 1 বছরের বাচ্চা, কেউ যদি আদর করে, হঠাৎ কোনো বাচ্চাকে কোলে নেয়, বাচ্চাকে উপরের দিকে মেরে মেরে আদর করে, চচ্চু চচ্চু চচ্চু। কেউ এরকম করে না, চচ্চু চচ্চু চচ্চু, এভাবে করে না, চচ্চু চচ্চু। কিভাবে করে? এভাবে এভাবে। কিল্লিগা তুমি উপর থেকে আসছো, সুবহানাল্লাহ। এবার দেখবেন 70 বছরের বুড়ো দিন দিন আরো ছোট হয়। কিল্লিগা জমিন থেকে আসছো, ফিরে যাবা জমিনে। কি হয়? এতদিন ছিল 5 ফুট 6 ইঞ্চি, এখন হয়ে গেছে 5 ফুট 2 ইঞ্চি। বাস্তব না বাস্তব? এখন নিচে নামে কেন? আবার জমিন থেকে আসা, আবার কোথায় যাবে? এই জন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বানিয়েছি এখান থেকে, ফিরিয়ে দিয়েছি এখানে, আবার বের করে নিব এখান থেকে। বানিয়েছি কোনখান থেকে, আবার ফিরিয়ে দিব কোথায়? এখন এই ব্যাপারে একমত তো না? কে দ্বিমত পোষণ করলে করতে পারেন, অসুবিধা কি? যেহেতু ফেসবুক আছে, আপনাদের ইউটিউব আছে, কালকে লিখে দিবেন কিছু একটা। মাটি থেকে এসেছি, সত্য তো না? আবার মাটিতে ফিরে যাব, সত্য। তাহলে এই 2 পয়েন্টে আপনি আর আমি একমত। কোন 2 পয়েন্টে? মাটি থেকে আসা, আবার মাটিতে কি ফিরে যাওয়া। তাহলে 3 নাম্বার কোশ্চেন। এবার থার্ড কোশ্চেন, তৃতীয় অপশন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার বের করব, আবার কি করব? তাহলে এই ব্যাপারে কি আমরা সবাই একমত? ইনশাআল্লাহ সবাই একমত। তাহলে 3টা পয়েন্টে একমত হয়ে গেলাম। 1 নাম্বার মাটি থেকে আসা, 2 নাম্বার আবার ফিরে যাওয়া মাটিতে, 3 নাম্বার আবার কি হওয়া। এখানেই শেষ নাম না? সামনে আরো কিছু আলোচনা আছে। হ্যাঁ, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমি তোকে মাটি থেকে বানিয়েছি, আবার ফিরিয়ে দিব মাটিতে, আবার বের করব মাটি থেকে। এরপরে কি করব? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এবার তোকে পেশ করা হবে এমন এক সত্তার সামনে যিনি তোর জীবনের সব জানতেন। আল্লাহ, এমন এক সত্তার সামনে তোকে উপস্থাপন করা হবে। সুম্মা তুরাদ্দুনা, তোকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক রবের সামনে তোকে উপস্থিত করা হবে যিনি তোর জীবনের সব জানতেন। আচ্ছা, কয়টা পয়েন্ট হলো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রবের সামনে। এখানে শেষ না, আরো কিছু আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এবার তিনি তোমাকে বলেও দিবেন তুমি জীবনে কি কি করেছো। এই পয়েন্টটা হবে না? না। কয় পয়েন্ট পাইলাম? কয়টা? মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রবের সামনে উপস্থাপন, 5 নাম্বার সবকিছু বলে দিবেন। এখানেই শেষ না, এরপরে আরো কিছু আছে। হ্যাঁ, এরপরে কি? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিন নার। একদল জান্নাতে, আরেকদল জাহান্নামে। একদল জান্নাতে, আরেকদল কি? এবার বলেন তো দেখি, শেষ স্টেঞ্জার, জীবনের শেষ ধাপ কি? জান্নাত और জাহান্নাম। বলেন, জান্নাত অথবা জাহান্নাম। এবার আপনি ঠিকানা কোনটা বানাবেন?
সবাই বলেন, একসাথে বলেন, এক আওয়াজ। মাশাআল্লাহ, সব তো জান্নাতে যেতেছে। তাহলে এবার কিছু করা লাগবে। তাইলে এবার কিছু কি? এবার এক নাম্বার, আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইমানটাকে খাঁটি করো। আখলিস দীনাক, ইমানটাকে খাঁটি করো। সুবহানাল্লাহ। এক নাম্বার, আমিনু, এক নাম্বার ইমান বানাও। এক নাম্বার কি বানাও? এক নাম্বার কি বানাও? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা ঈমানের বাক্য। এটা ঈমান নয়, এটা ঈমানের বাক্য, এটা ঈমানের শব্দ। মুখে যখন বলি এটা হয়ে যায় আমল, আর এটার বিনিময়ে এটার পেছনে হৃদয়ে যেটা আছে সেটার নাম ঈমান। তাহলে ঈমান কোনটা? ঈমান কোনটা? ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন। ওরা না ওদের ঈমানকে শিরকের সাথে মিলায় না, ওরা ঈমানকে শিরকের সাথে মিলায় না। এজন্য শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো, ঈমানকে খাঁটি করো। শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো। বলেন, কয়টা থেকে বাঁচা? কি কি? শিরক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এটা হলো ঈমানকে খাঁটি করো। শিরক থেকে বাঁচো, কুফরি থেকে বাঁচো। বলেন, বাস শিরক থেকে বেঁচে গেলাম, কুফরি থেকে বেঁচে গেলাম। এবার 2 নাম্বার কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। এবার 2 নাম্বার কাজ কি? বলেন, আবার বলেন, 2 নাম্বার কাজ কি? তাহলে 1 নাম্বার কাজ কি? শিরক আর কুফরি থেকে বাঁচা, ঈমান। ঈমান 1 নাম্বার কাজ কি? এবার 2 নাম্বার কাজ কি? আবার বলেন, 2 নাম্বার কাজ কি? এবার নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বলে হুজুর নামাজের নামও বুঝে আমাদেরকে শিখাইতে হয়। আপনারা অনেকে ফজর ভুলে গেছেন এই জন্য। কি আমার মনে হয় পৃথিবীতে একটা শহর ঢাকা, যেই শহরের ফজরের মুসল্লি আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সব মসজিদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলে। এটা শুধু ঢাকা, ঢাকা। পৃথিবীর যে কোনো শহরে যাবেন দেখবেন ফজরের মুসল্লি ঢাকার চেয়ে কম। ঢাকার চেয়ে কম, ঢাকার চেয়ে কি? দেখেন ঢাকাতে যা আছে তা মোট জনসংখ্যার কত ভাগের 1 ভাগ? আমি বুঝাইতে পারলাম না। প্রথমবার খুশি হয়ে গেছে, দ্বিতীয়বার বেজার হয়ে গেছে। আমি কি করতাম বলেন? কাতারের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরের মুসল্লি বেশি। দুবাইয়ের মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরের মুসল্লি বেশি। বাহরাইনের মসজিদের থেকে আমাদের ফজরের মুসল্লি বেশি। লেকিন এবার আমাদের ফজরের মুসল্লি যত আছে মোট জনসংখ্যার কত %? এই জন্য আমি ফজর মুখস্থ করাইছি। বলেন, ফজর কি নামাজ? আবার বলেন। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিক আর মুমিন, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি, মুমিন কি? আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ইমানদারের সাথে বলেন, যদি প্রতিদিন ফজর পড়লে কমিশনার সাহেব 1000 টাকা ঘোষণা দিত, মসজিদে কতজন আসতো? একবার ঘোষণা দিয়েই সামনে যে একদিন ফজরে যে আসবে 1000 টাকা ঘোষণা। ইমাম সাহেব ঢুকতেই তো কষ্ট হবে। বাস্তব না বাস্তব? হ্যাঁ। অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। আচ্ছা, আল্লাহর জিম্মায় ঢুকলে কি কি লাভ?
আচ্ছা ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা সাহেব তারা আর খুঁজে পায় কোথায়? এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তাকে পায় কোথায়? ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেব তাকে পায় কোথায়? আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে পায় কোথায়? কি ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে পায় কোথায়? প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে মন্ত্রী তারে পায় কোথায়? এবং আল্লাহর জিম্মায় ঢুকে গেলে করোনা তারে পায় কোথায়? অভাবে তাকে পায় কোথায়? অসুস্থতা তাকে পায় কোথায়? আল্লাহর জিম্মায় ঢুকে গেছে কার জিম্মায়? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? কবে থেকে নিয়ত পাক্কা? কিসের উপরে নিয়ত? হ্যাঁ, আগে ফজরের উপর। বাকি মজার বিষয় হলো যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজর ঠিক তার কি পড়বো ইনশাআল্লাহ। শুধু ফজর পড়বেন না, 5 ওয়াক্ত। এবার দেখেন, এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানে কিন্তু 5টা আঙ্গুল, এখানে কিন্তু পঞ্চম ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখানে 5, এখানে 5, এখানে 5, এই পায়ে 5, এই পায়ে 5। এত 5-এর সমাহার কেন? এখানে কিন্তু 5, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। বিদেশে কিন্তু, বিদেশে যাতে কিন্তু 5টা লাগে: পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। বিল্ডিং এ কিন্তু 5টা জিনিস লাগে: ইট, রড, বালি, সিমেন্ট, পানি। ভাত রাঁধতে কিন্তু 5টা জিনিস লাগে: চাউল, পানি, পাতিল, দারুয়া, মেস। সুবহানাল্লাহ বলেন। গ্যাস, মেস। সুবহানাল্লাহ বলেন। এত 5 কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু পানি নাই, আর 4টা আছে। বিল্ডিং এটা কবে হবে? শুধু বালিটা নাই, আর 5টা আছে। আচ্ছা, এটার মধ্যে মেইন পার্টস কোনটা? এমনি এই 5টার মধ্যে মেইন পার্টস কোনটা? হ্যাঁ, কোনটা মেইন পার্টস? অল আর মেইন পার্টস। একটা ছাড়া একটা অচল। বলেন, একটা ছাড়া একটা কি? এবার বলেন, একটা ছাড়া বাকি নামাজ সব অচল। একটা ছাড়া বাকি সব অচল। তাহলে ফজর ছাড়া বাকি সব কি? তো বলবেন হুজুর, তাহলে কি বাকিগুলো ছেড়ে দিতাম? আপনার কাছে রড, বালি, সিমেন্ট আছে, ইটও আছে, শুধু পানি নেই। এখন কি কাজ করা ছেড়ে দিবেন না পানি আনবেন? হ্যাঁ, তাহলে উল্টা, এখানে ঠিকটা বুঝলেন, ওখানে উল্টা বুঝলেন। তাহলে শুধু ফজর নয়, আর 4 ওয়াক্ত আছে। এবার আপনি কি করবেন? হুজুরের কাছে ফজর ছাড়া বাকিটা লাভ নাই, যা পড়তাম না যা। তাহলে কি 4 ওয়াক্ত পড়বো না, আজ থেকে 5 ওয়াক্ত পড়বো? উম্মতি মুসলিমা, পায়ে হাত দিয়ে বলি, যতক্ষণ তোমার জীবনের 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত না করবা, তোমার জান্নাতের চাবি তোমার হাতে রব দিবেন না। নিশ্চিত করো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বলো না কয় ওয়াক্ত? কোনটা থেকে? জোহর থেকে শুরু হবে না ফজর থেকে? কখন থেকে শুরু হবে? জুমা পড়ে, আসর পড়ে না, এরকম মুসলমানও এই সমাজে তো আছে না? আছে না? জুমা পড়ে, আসর পড়ে না? আমি আপনাকে জিজ্ঞেস করি, এমনি জুমার দাম বেশি না আসরের দাম বেশি? এখন তো আপনি সিয়াকো সাবাক দিয়ে বলে ফেলছেন। আমার প্রশ্নের ঢঙে বুঝে গেছেন আপনি আসরের দাম বেশি। জুমার দাম বেশি না আসরের দাম বেশি? আমাদের সমস্ত কিতাবে লেখা আছে আল জুমাতু ওয়াজিবাতুন, আল জুমাতু ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন সহিহিন মুকিমিন। কি এটা লেখা আছে? আল জুমাতু ওয়াজিবাতুন, জুমা ফরজুন না ওয়াজিবাতুন? এবার নারীর উপরে ফরজ, ল্যাংড়ার উপরে ফরজ, অন্ধের উপরে ফরজ, মুসাফির উপরে ফরজ। এবার আল্লাহ আসরু ওয়াজিবাতুন, আল্লাহ আসরু কি? আপনারা তো আরবিও পারেন, ঢাকার মানুষ। আল্লাহ আসরু ফরজুন বলেন। আল্লাহ আসরু কি? শুধু পুরুষের উপরে?
শুধু সুস্থের উপরে, শুধু চোখ খোলার উপরে। আসর কার কার উপরে ফরজ? আর জুমা কার কার উপরে ওয়াজিব? সুস্থ মুকিম পুরুষ, সুস্থ মুকিম পুরুষের উপর ওয়াজিব। লেকিন আসর, এবার বলুন তো দেখি, কয়দিন জুমা পড়লে কয়টা আসরের কাফারা হবে? কিয়ামত পর্যন্ত জুমা পড়লে কিয়ামত পর্যন্ত একদিনের ফজরের নামাজের কাফারা হবে না। যদি হারামে পাকে জুমা পড়েন, হারামে পাকে জুমা, হারামে জুমা পড়েন, লেকিন ফজর ছুটে গেছে, কাফারা হবে না। কি বলছি বলেন? কাফারা। তো নিয়ত বানান, আজকে থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে মানার তৌফিক দান করেন। যেমন ধরেন নামাজ আল্লাহ তাআলার আমর, আমর শরিয়া মর, আমরুন আদেশ। নামাজ আল্লাহ তাআলার আদেশ। নামাজ কি? যেমন চুরি আল্লাহ তাআলার নিষেধ। চুরি কি? আল্লাহ তাআলার কি? নিষেধ। এখন প্রশ্ন, আদেশ ছেড়ে দেওয়া বেশি জঘন্য অপরাধ না নিষেধ করা বেশি জঘন্য অপরাধ? নিষিদ্ধ বস্তু, উত্তর আমরা দেন, তাই প্রশ্ন না করতেছে। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করা বেশি বড় অপরাধ? প্রশ্ন, উত্তর দিন না, আগে প্রশ্ন বুঝেন। কি বলছি? আদিষ্ট বস্তু করা, ছেড়ে দেওয়া বেশি বড় অপরাধ না নিষিদ্ধ বস্তু করে ফেলা বেশি বড়? যেমন নামাজ আদিষ্ট বস্তু, ছেড়ে দেওয়া এটা বেশি বড় অপরাধ না চুরি নিষিদ্ধ বস্তু এটা করে ফেলা বেশি বড় অপরাধ? প্রশ্ন, উত্তর নামাজ ছেড়ে দেওয়া, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়ে কোটি কোটি গুণে বড় অপরাধ। আমি কি বুঝাতে পারছি? উদাহরণ, শয়তান কি করে নাই? আদিষ্ট না নিষিদ্ধ? আদিষ্ট বস্তু সেজদা করে নাই। আদম আলাইহিস সালাম কি করে ফেলেছে? নিষিদ্ধ। নিষিদ্ধ ফল কি? আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে। আর শয়তান আদেশ কি? অমান্য করেছে, আদেশ লঙ্ঘন করেছে। এবার বলুন তো কার তওবা কবুল হয়েছে, তার কার তওবা কবুল হয় নাই? নিষিদ্ধ বস্তু মানুষ কেন করে? নিষিদ্ধ বস্তু কেন করে? শাহওয়াতের কারণে করে, নফসের কারণে করে, শয়তানের কারণে করে, অভাবের কারণে করে। বুঝেন নাই? নিষিদ্ধ বস্তু করে কেন? কোনো না কোনো কারণে। লেকিন আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? যেমন যে নামাজ পড়ে না, ওকে যদি জিজ্ঞেস করেন তুই নামাজ পড়ছিস না কেন, ওর কাছে কোনো জবাব নাই। ইচ্ছা কিন্তু নামাজ ছেড়ে দেয়, ওর কাছে কোনো কি নাই বলেন? সমস্ত আদেশ ছেড়ে দেয় মানুষ অহংকার করত, আর নিষিদ্ধ বস্তু করে মানুষ শাহওয়াতের কারণে। শাহওয়াতের কারণে যেটা করে এটা আল্লাহ মাফ করে দেয়, অহংকার কারণে যেটা ছাড়ে এটা আল্লাহ মাফ করে না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলেন তো দেখি, নামাজ কেন পড়ে না? রোজা কেন রাখে না? হাজারো লাখ মানুষ নামাজ পড়ে না শুধুই অহংকারের কারণে। শুধুই কি? লেকিন জুতা চুরি করছে কি লেগে? ওরা জিজ্ঞেস করেন, অভাবে। কি ও অহংকারে জুতা চুরি করছে না? কোন কারণে জুতা চুরি করছে? অভাবে। অভাবে জুতা চুরি করছে। মোবাইলের ছবি দেখে কেন? ওকে জিজ্ঞেস করেন, পারি না, মানতে পারি না, শাহওয়াত গালেব হয়ে যায়, পারি না, সহ্য করতে পারি না, এই জন্য দেখে ফেলি। আল্লাহ কইব তোর শাহওয়াত আমি দিছিলাম, মানতে পারিস না, যা আমি যেহেতু দিছি মাফ। এবার এই তুই ফজর পড়িস নাই কেন? উত্তর দে। ফজর পড়িস নাই কেন? উত্তর দাও। উত্তর নাই। জোহর কেন পড়ো নাই? উত্তর নাই। আসর কেন পড়ো নাই? উত্তর নাই। আল্লাহ বলবে তুই অহংকার করে পড়িস নাই, তুই ভেবেছিস করি নাই, কি হবে? কথা বুঝেন নাই? সমস্ত আমল ছেড়ে দেওয়ার বুনিয়াদ অহংকার, আর গুনাহ করার বুনিয়াদ শাহওয়াত। শাহওয়াত মানে কি? কুপ্রবৃত্তি, শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যাও মাফ, আর শয়তানকে কি বললেন? তোর মাফ নাই, তুই ছাড়লি কা? আমি সেজদা দিতে বলেছি, তুই ছাড়লি কা? তুই এখানে যুক্তি দিয়েছিস কেন? তুমি এখানে যুক্তি দিয়েছো কেন? এই জন্য মেরে ভাইও, আল্লাহর কসম, নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। বলেন শিরিকের পরে, বলেন শিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় অপরাধ। পড়বো তো ইনশাল্লাহ নামাজ। এই জন্য ইমানের পরে সবচেয়ে দামি আমলের নাম নামাজ। এই জন্য শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া।
শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? চলেন নিয়ত করে আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো পড়বো কমপক্ষে 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে প্রতি নামাজে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আর আল্লাহ রাসূল বলেন তুমি পড়বা 600 বার, আল্লাহর রহমের কারণে ফেরেশতা উঠিয়ে দিবে 6000 বার। $6000 যদি প্রতিদিন ইনকাম হয়, তার ইনকামটা কেমন? 6000 তাসবিহ যদি প্রতিদিন এখানে উঠে যায়, তার আমলটা কেমন? নিয়ত বানান আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাক্কা। 2 নাম্বার সবক এই 33 33 34 বার করবো তো ইনশাআল্লাহ। এই সহজ সবক দেওয়ার জন্য আপনাকে আনছি না, আমি সহজটাই দেই, কারণ সহজ করতে করতে একসময় কঠিনটা পারবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, নিজের জীবনকে ঢেলে সাজান, নিজের জীবনকে সুন্দর করেন। নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, নামাজ ছাড়া জীবন সুন্দর হয় না, জিকির ছাড়া জীবন সুন্দর হয় না, মোবাইলে জীবন সুন্দর হয় না। মোবাইল শুধুই গজব করে আর জিকিরে শুধুই আবাদ করে। মোবাইলে শুধু কি করে বলেন? মোবাইলে শুধু নেয় আর জিকিরে শুধু দেয়। মোবাইলে কি করে আর জিকিরে কি করে? এই জন্য মোবাইলের গুনাহ থেকে ওলামায়ে উম্মত বাঁচেন, পায়ে ধরে বলি। আইম্মায়ে মাসাজিদ বাঁচেন, পায়ে ধরে বলি। ছাত্রদেরকে বলি, পায়ে ধরে বলি, শুধু শুধু সেলফি তুলবা না, কবিরা গুনাহ। কবিরা গুনাহ, লাভ কি হলো? এলো কত গেল কত, শুধু শুধু সেলফি, এলো কত গেল কত, বিষয়টা কি? শুধু শুধু মোবাইল, এলো কত গেল কত। এই জন্য মোবাইলের গুনাহ থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রতিদিন কিছু না কিছু সময় জিকির করব, মাঝে মাঝে কোন আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। আপনাদের জন্য বড় সুযোগ, আমাদের যাত্রাবাড়ির শাইখ আপনাদের কাছে, ঢালকানগর হযরত আলা আপনাদের কাছে, মুফতি আবু সাঈদ হুজুর আপনাদের কাছে, হযরত মুহাম্মদ দেলাওয়ার হুজুর আপনাদের কাছে। কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন মাঝে মাঝে। যদি না যান দাজ্জালে খেয়ে ফেলবে। মাঝে মাঝে তাবলীগে যাবেন ইনশাআল্লাহ। কোনারে মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোনো আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, মাঝে মাঝে কোনো আল্লাহ ওয়ালাদের কিতাবাদি পড়বেন, প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবেন, মাঝে মাঝে আল্লাহ রাস্তা কিছু দান করবেন ইনশাআল্লাহ। কন্যা যেমন ধরেন আপনার পাশে মাদ্রাসা আছে, আপনি তো ইলিশ মাছ কিনেন 2500 টাকা দিয়া, মাদ্রাসাতে কিন্তু ওই আল্লাহর মেহমান, আল্লাহ রাসূলের মেহমানরা 250 টাকা দিয়ে কিন্তু তেলাপিয়া কেনার সুযোগ নেই। আপনি ইলিশ মাছ অর্ধেক কিনেন, বাকি 100 কিনেন 200 জায়গায়, আর বাকি 100 দিয়া 10 কিলো তেলাপিয়া কিনেন, আর পাশের মাদ্রাসায় পৌঁছিয়ে দেন। বলেন না কেমন হবে? বলেন। হ্যাঁ, কখনো কি ভাবছেন যে আমার পাশের আল্লাহ রাসূলের মেহমানগুলো আজকে কি খায়? এটা কে ভাববে? ভিন কোন ধর্মীরা তো ভাববে না, তো ভাববে কি? আমাকেই ভাবতে হবে, আমার দিন নিয়ে আমাকেই ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।